বলবে? তার মানে একটা মানুষ এটা করে বলবে? আপনাকে তারেক রহমান সাহেব পারমিশন দিয়ে দিয়েছে বড় বড় দা কোদাল নিয়ে কেন এইসব ছোট বিষয় কেন প্রাইম মিনিস্টার করতে হবে, আজব করবে এইসব ছোট বিষয়? আপনার ছোট বিষয়, আপনি যে বিষয় একটা ক্যাম্পাসে তারেক রহমান প্রধানমন্ত্রী কোনটা আপনার এখানে কোপানোর বিষয় কি? আপনি এই জায়গায় হলো কি ইন্ধন কাজ দিচ্ছে, যারা গুপ্ত এরাই তো ইন্ধন দিচ্ছে। মানে গুপ্ত রাজনীতি মুক্ত লেখাতে কাদের হাতে ঘা লাগতে পারে এই জায়গায়? ছাত্রদল কেন ইচ্ছা করেই বলা হচ্ছে যে ছাত্র শব্দটি মুছে গুপ্ত লেখলেন সেখানে? এইটা কি একটা পায়ে পাড়া দিয়ে একটা মানে ঝগড়া বাঁধানোর মতো ব্যাপার না? আর প্রশ্ন হচ্ছে যে একটি দলের আদর্শ কিংবা পরিচয়কে ব্যঙ্গ করে কি জুলাই বিপ্লবের সহাবস্থান, তো একরকমের সহাবস্থানই তো ছিল একসময়, সেটা ভিন্ন মতের প্রতি শ্রদ্ধার নীতির সাথে আপনারা কি এটাকে সাংঘর্ষিক মনে করেন না? ধন্যবাদ আপনাকে। আমার বিষয়টা মনে হয়েছে কি যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, বিষয়টা এরকম আমার কাছে মনে হয়েছে। কারণ গুপ্ত রাজনীতি যারা করে, আমাদের আসলে সৌভাগ্য যে আমরা ফরহাদ ভাইয়ের মতো মানুষজনকে 24-এর গণ অভ্যুত্থান না হইলে এই বিপ্লবী ভূমিকায় দেখতে পারতাম না, আমাদের সৌভাগ্য। আর ওই ছাত্র শিবির যারা করে এদের পরিচয় আমরা জানতে পারতাম না। আমাদের কপাল ভালো, হাসিনা পালায়া যায় কিছু উপকার করে দিয়ে গেছে যে আমরা এই মানুষগুলোকে চিনতে পারলাম কারা কারা শিবির করতো, আমরা তো কোনোদিন জানতামও না। আর ভাইয়ের কাছে তো একটা কথা বললো যে একটা গেমস মনে হয়, তো গেমস হলো কি সুইচ থাকে বিভিন্ন, তো একটা সুইচ টিপ দিলে ছাত্রলীগ, একটা সুইচ টিপ দিলে বৈষম্য বিরোধী, একটা সুইচ টিপ দিলে সাধারণ শিক্ষার্থী, আর একটা সুইচ টিপ দিলে শিবির হয়ে যায়। তো এখন হলো কি যে যাদের এতে আতে ঘা লেগেছে যে গুপ্ত রাজনীতি করা যাবে না, এরা যে বিভিন্ন জায়গায় সুযোগ পাইলেই যে মব করে। গুপ্ত রাজনীতি নিয়ে খুব একটা বিভ্রান্তিকর বিষয় হচ্ছে যে এরা সময় পাইলে সুযোগ পাইলে, যেমন আমাদের ভাইদের যে 24-এর গণ অভ্যুত্থান পরবর্তীতে আমরা জানতে পারছি যে ভাইয়ের একটা পদ আছে, শিবির করে। আমরা না হইলে আমরা ধরেন সৌভাগ্যবান এই জেনারেশন যে শিবিরের এই মানে আমরা ব্যক্তিবর্গগুলোকে চিনতে পারলাম। যে ইভেন দেখলাম যে গোলাম রাব্বানিকে গোপনে আমাদের ভাইয়ের সাথে যে ভিপি, সে গোপনে মেইনটেইন করতো যে বড় ভাই আমি কিন্তু আপনার হলের বা আপনার ইয়ের। তো এগুলা হইলো কি আমরা দেখি আর অবাক হই, এভাবেও গোপনে যে মেইনটেইন করে চলা যেত। মানে আমরা আগের ইতিহাসগুলো বললাম, তবে টানতে সুবিধা হবে তাহলে। এখন সিলেট এমসি কলেজে যারা এখানে শিবিরের কমিটির, এদের ব্যাকগ্রাউন্ড আসলে আমরা মানে জানি না, কিন্তু এখানে একটা ইস্যু চিটাং সিটি কলেজের এদের ব্যাকগ্রাউন্ডটা আসলে কি যে এরা আসলে যে এখানে প্রতিবাদের ভাষা যে গুপ্ত রাজনীতি যে ওখানে লিখছে যে ছাত্র রাজনীতি মুক্ত এবং ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস, সেখানে গুপ্ত রাজনীতি মুক্ত লেখাতে কাদের হাতে ঘা লাগতে পারে এই জায়গায়? মানে গুপ্ত লেখাতে কারা মন খারাপ করতে পারে? আচ্ছা, মারামারি কিভাবে হলো একটু ব্যাখ্যা করেন তো। আচ্ছা, মারামারি কিভাবে হলো? যে গুপ্ত লিখছে, যে গুপ্ত লিখছে, গুপ্ত লেখার পরে কারা উদ্গ্রীব হয়ে গেল যে আমার এখানে গুপ্ত আমরা যারা আমরা একসাথে আগায় যাব, আমরা বাকিদেরকে, এরা কারা? মানে গুপ্ত যারা লেখার কারণে মন খারাপ করছে, এখন এদের খুব মন খারাপ যে আমি গুপ্ত লিখলাম, আমি দেখে মনে হলো আরে আমাকেই তো মিন করছে। এটা তো হইতে পারে কারণ আপনি দেখে যে গুপ্ত কাকে মিন করছে। আচ্ছা, গুপ্ত যারা সাধারণ শিক্ষার্থীরা তারা যখন এই জায়গায়, সেটা না, আপনার লোকজন যখন ক্যাম্পাসে ওখানে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের উপর কি অ্যাটাক করলো, জাস্ট এখানে দাঁড়ায় আছে, আপনি ভিডিওটা দেখবেন, শুধু ছাত্র দলের সাথে কারণ আলাপই হচ্ছে না, ওরা জাস্ট মানে ওই রুমের সামনে নিচে দাঁড়ায় আছে গেটে, ওই ক্যাম্পাসের ভিতরে আক্রমণ করলো। আপনার ঘটনা শুনলে মনে হয় যে আপনি ঘটনা স্পটে উপস্থিত ছিলেন। মানে আপনার বলো না, আমরাও তো ভাই দেখছি ভাই। কি দেখছেন আপনি নিজে, আপনি ভিডিওটা আপনি নিজে দেখছেন, ওখানে কোনো কথা কাটাতে ছাড়া একটা মানুষ এটা করে ফেলবে, একটা মানুষ এটা করে ফেলবে। আপনাকে তারেক রহমান সাহেব পারমিশন দিয়ে দিয়েছে বড় বড় দা কোদাল নিয়ে। কেন এইসব ছোট বিষয় কেন প্রাইম মিনিস্টার করতে হবে, আজব করবে এইসব ছোট বিষয়? আপনার ছোট বিষয়, আপনি যে বিষয় একটা ক্যাম্পাসে তারেক রহমান প্রধানমন্ত্রী কোনটা আপনার এখানে কোপানোর বিষয় কি? আপনি এই জায়গায় হলো কি ইন্ধন কাজ দিচ্ছে, যারা গুপ্ত এরাই তো ইন্ধন দিচ্ছে। আর আপনি যে বলতেছেন যে আপনি নিরস্ত্র ছিলেন, আমি একটা মানে স্লোগান শোনা যায়, ধরেন আপনাকে এরা শিবির অনেক অপরাধী, অনেক দুষ করলো, আপনি কি কোপানোর? না না, আপনার কারা হলো গুপ্ত রাজনীতি লিখছে, এই জায়গায় কাদের হাতে ঘা লাগছে আপনি সেটাকে আচ্ছা না না না, এটা কি শিবির ছিল? আপনি এটাকে ক্লিয়ার করেন। গুপ্ত রাজনীতি যারা মন খারাপ করছে লেখার কারণে। কোশ্চেন, শিবির করার মানে ধরেন এটা লেখার পরে আমি চিল্লানোর জন্য আসি না, জানতে চাওয়া, শিবির এটা দেখার পরে কি রিঅ্যাক্ট করছে ক্যাম্পাসে আমাকে বলেন। তো আপনি তো নিজেই বলতেছেন যে আপনার শিবিরের যারা, আপনি ওই যে বললেন না যে শিবিরের যে ইয়েতে আপনার যে কমিটির যে প্রেসিডেন্ট, তার আপনি নিজেই তো বললেন যে ওই জায়গা থেকে রিঅ্যাক্ট করছে না তারা, বরং ছাত্রদের ধন্যবাদ জানাচ্ছে সুন্দর গ্রাফিতির জন্য, ক্যাপশন দিয়ে আপলোড দিছে। এটাকে রিঅ্যাকশন তাহলে এই বিপক্ষ কারা হইলো? মানে পক্ষ বিপক্ষ দুইটা পক্ষ আপনি ধরলাম যে আপনি ধরলেন যে বিপক্ষ কারা হইলো? আপনি গ্রাফিতি আঁকবেন, আমি এটা যদি ছবি তুলে রিঅ্যাকশন মানে উইশ করি, আপনার প্ল্যান মতো মারামারি না করি, তাহলে আপনি একজন দাদি না, আপনি ওটা কি যে উইশ করছেন তার মানে ইন্ধন কারা দিছে ভাই? একটা জিনিস সেটা বলতে আমরা একটা জিনিস আপনি ইন্ধন কারা দিছে এই উত্তরটাই পাচ্ছি না যে ডাক্তার আওয়াল, এইখানে ছাত্রলীগ এবং ছাত্র রাজনীতি নিষিদ্ধ না, সেখানে আপনারা গুপ্ত লিখে দিলেন, ঠিক আছে, কিন্তু এই জায়গায় ছাত্র দলও রাজনীতি করে, এখানে ছাত্র শিবিরও রাজনীতি করে, তাদের কমিটি আছে। এই এবং আগের দিন শিবির বিশাল বড় প্রোগ্রাম করছে ক্যাম্পাস এরিয়ায়,
আগের দিন শিবির তাইলে এই একাদশ কথা লেখার শ্রেণীর মানে কি? পরীক্ষার্থীদের নিয়ে। আমি নিজে অ্যাটেন্ড করছি প্রোগ্রামে, এইটা সকল শিক্ষার্থী উপস্থিত ছিল। এইটা আপনারা কেন লেখেন? এটা অনেক বড় প্রোগ্রাম দ্বিচারিতা করছে না এবং ফরহাদ? নববর্ষ প্রকাশনা দিয়ে বিশাল উৎসব করছে ক্যাম্পাস এরিয়ার মধ্যে। আর ভাই আমি বুঝি না যে আবার কেন ফেসবুকে প্রচারের জন্য আমি কোপাইলাম, এটা আর ছোট কেন না ফেসবুকে ইয়ার জন্য